হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারতীয় সংস্কৃতিতে অন্নকে ঈশ্বরের মর্যাদা দেওয়া হয়, তাই খাবার দাবারের সঙ্গে একাধিক নিয়মের উল্লেখ পাওয়া যায়। কীভাবে খাওয়া উচিত, কোন দিকে বসে খাবার খাওয়া উচিত ইত্যাদি এসবের সম্পর্কে উল্লেখ রয়েছে হিন্দু শাস্ত্রে। মহাভারতের যুদ্ধের পর পিতামহ ভীষ্ম স্বামী স্ত্রীর একই থালায় খাওয়া, আবার কোন খাবার খাওয়া উচিত সে প্রসঙ্গে কিছু কথা বলেছেন। অনেকে প্রায় বলতে শোনা যায় যে স্বামী স্ত্রী একই থালায় খাবার খেলে তার মধ্যে ভালোবাসা বাড়ে। অনেকে আবার একই থালায় বসে খাবারও খান, কিন্তু সত্যিই কি এমন হয়? খাওয়া দাওয়ার সঙ্গে বিভিন্ন নিয়ম জড়িত, যার মধ্যে অন্যতম হলো এটি। এ প্রসঙ্গে মহাভারতে কিছু তথ্য প্রদান করা হয়েছে। বন্ধুরা, জেনে নেওয়া যাক যে স্বামী স্ত্রী একই থালায় খাবার খাওয়া শুভ না অশুভ। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মহাভারতের যুদ্ধে পিতামহ ভীষ্মকে পরাজিত করার পর পাণ্ডবরা ষটসজ্জায় শায়িত ভীষ্মের কাছে উপস্থিত হন। ভালো রাজনীতি কীভাবে করা যায়, কি কি কাজ করলে রাজ্যের উন্নতি হবে, এ সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করতে যান ভীষ্ম। এছাড়াও খাওয়া দাওয়ার নিয়ম প্রসঙ্গেও কিছু কথা বলে যান ভীষ্ম। ভীষ্ম পিতামহ কোনো ব্যক্তি খাবারের থালা ভেঙে গেলে সেই খাবার ভুলেও গ্রহণ করতে নেই, কারণ সেই খাবার কাদার সমান হয়ে যায়। কোনো পশুকে সেই খাবার খাইয়ে দেওয়া উচিত। পিতামহ জানান যে ভাইদের সবসময় একসঙ্গে বসে খাবার খাওয়া উচিত। এমন খাবার থালা অমৃত সমান হয়ে যায়। এভাবে খাবার খেলে পরিবারের উন্নতি হয় এবং স্বাস্থ্য ভালো থাকে। যে পরিবারে ভাইয়েরা একসঙ্গে বসে খাবার খান, সেখানে লক্ষ্মীর প্রবেশ ঘটে। ভীষ্ম পিতামহ জানাচ্ছেন যে খাবারের থালায় পা লেগে গেলে তাকে খাবার যোগ্য বলে মনে করা হয় না। এমন খাবার ভুলেও খাবেন না, তা না হলে দারিদ্র্যের আশঙ্কা বজায় থাকে। আবার খাবার খাওয়ার সময় তাতে চুল বেরিয়ে এলে সেই খাবার খাওয়ার যোগ্য থাকে না, সেটি দূষিত হয়ে যায়। এমন খাবার খেলে ব্যক্তিকে আর্থিক লোকসানের মুখে পড়তে হয়। অবশেষে ভীষ্ম পিতামহ জানান যে স্বামী স্ত্রী একই থালায় খাবার খাওয়াকে শুভ বলে মনে করা হয় না। এই খাবার মদের সমান। এমন ভালোবাসা আপনার উপর প্রভাব বিস্তার করে, যার ফলে ব্যক্তি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, পারিবারিক বিবাদ দেখা দেয়, সামাজিক জীবনে আপনার আনাগোনা কমে যায়। মহাভারতে অনুশাসন পর্বে এই উক্তি পাওয়া যায়। অন্যদিকে বাস্তুশাস্ত্র কি বলে জেনে নেওয়া যাক। স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক থাকা খুবই ভালো, কিন্তু অতিরিক্ত প্রেম পরিবারের ক্ষতি করতে পারে বলে সাবধান করছে বাস্তুশাস্ত্র। সেই কারণে স্বামী ও স্ত্রী এক থালা থেকে খাবার খেতে নিষেধ করা হচ্ছে। বাস্তুশাস্ত্র অনুসারে গোটা পরিবারের একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা উচিত। এর ফলে পরিবারের সবার মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া বাড়বে। এর ফলে সেই পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বাড়বে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দিন।